আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হলাম। যে তিনটা টপিক আছে, ব্যাকরণের তিনটে বেসিক টপিক আছে, যেগুলো পরীক্ষায় আমরা গুলাই ফেলি। অনেকের মনের ভিতরে প্রশ্ন যে স্যার, বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, এদের ভিতরে পার্থক্য কী? আমরা বুঝবো কখন যে এটা বিভক্তি হবে, নাকি এটা প্রত্যয় হবে, নাকি এটা উপসর্গ হবে? এবং এদের বেসিক পার্থক্যটা আমরা অনেকে গুলায় ফেলি, কনফিউশন তৈরি হয়। সো আজকে আমরা ওইটাই সুন্দর করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। আপনি জাস্ট একটু খালি বুঝে নেন এবং আপনার জন্য খুব উপকার হবে। দেখেন এই যে বিষয়গুলো, তার আগে আমরা একটু বিভক্তির তিনটা সেম জিনিস, বিভক্তির কিছু ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে, প্রত্যয়েরও সেম, উপসর্গেরও সেম। যেমন এই যে প্রশ্নটা আসে যে বিভক্তির কি নেই, স্বাধীন কোনো ব্যবহার নেই। বিভক্তি যে জিনিসটা, যে জিনিস, এটা আধুনিক ব্যাকরণ অনুসারে বিভক্তিকে বলা হয় লগ্নক। আপনারা লগ্নক সম্পর্কে নাম জানেন, শুনেছেন হয়তো। নতুন ব্যাকরণে লগ্নক 4 প্রকারের কথা বলা হয়েছে, তার মধ্যে বিভক্তি এক প্রকার লগ্নক। লগ্নক কি? লগ্নক হচ্ছে মূল শব্দের সাথে লেগে থাকে, প্রত্যয়ও লেগে থাকে, উপসর্গও লেগে থাকে, কিন্তু উপসর্গ প্রত্যয় লগ্নক নয়, কিন্তু বিভক্তি লগ্ন। কেন? উপসর্গ প্রত্যয় শব্দ গঠন করতে পারে, নতুন নতুন শব্দ গঠন করতে পারে, কিন্তু বিভক্তি পারে না। আমরা সেটা নিয়ে আলোচনা করব। পার্থক্য কখন হয় আর কেন শব্দ গঠন করতে পারে না। শব্দ গঠন মানে কি? শব্দ গঠন মানে, নতুন শব্দ গঠন মানে ওই মূল শব্দের আগের শব্দের অর্থের পরিবর্তন ঘটতে পারে, শ্রেণী বদলে যেতে পারে, এটা মনে হচ্ছে নতুন শব্দ গঠন। কিন্তু বিভক্তি সেটা পারে না, কিন্তু উপসর্গ প্রত্যয় পারে। এই জন্য এটি লগ্নক নয়, এই জন্য বিভক্তি লগ্নক, কিন্তু উপসর্গ আর প্রত্যয় লগ্নক নয়। কিন্তু তার মধ্যেও এদের ভিতরে বেসিক কিছু সিমিলারিটিস আছে, যেগুলো আমরা পড়ব। একটু খেয়াল করেন, দেখেন পরীক্ষা আসতে পারে যে বিভক্তির স্বাধীন অর্থ নেই, ও নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সে শব্দের পরে বসে অর্থ প্রকাশে সাহায্য করে, মূল শব্দের অর্থ প্রকাশে সাহায্য করে। প্রত্যয় সেম, যে প্রত্যয়ের কি নেই? স্বাধীন অর্থ নেই। প্রত্যয় যে জিনিসটা, প্রত্যয় এক ধরনের অর্থহীন শব্দাংশ, যার নিজের কোনো অর্থ নাই, কিন্তু মূল শব্দের পরে বসে ও নতুন শব্দ গঠন করতে পারে, কিন্তু বিভক্তি পারে না। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি উপসর্গ সেম, তার স্বাধীন কোনো অর্থ নেই, নিজস্ব অর্থ নেই, কিন্তু মূল শব্দের আগে বসে। এদের তিনটার ভিতরে পার্থক্য হচ্ছে বিভক্তি, প্রত্যয় এরা শব্দের পরে বসে, কিন্তু উপসর্গ শব্দের আগে বসে। এইটাও পরীক্ষা অনেকবার আসছে, বিভিন্ন জায়গায় আসে। আমরা একটু বোঝার চেষ্টা করি বাক্য দিয়ে। ধরেন আমরা বিভক্তের প্রত্যয়ের ভিতরে আগে বেসিক পার্থক্যটা বুঝি, জিনিসটা কি আগে। ধরেন একটা শব্দ আমি লিখলাম, একটা বাক্য লিখলাম, মনোযোগ দেন। যেমন আমি লিখলাম, আমি কলম লিখি। বাক্যটা শোনার পরে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগে যে আমি কলম লিখি। কলম লিখি, এই কথাটার কলম মানে কি? কলম মানে হচ্ছে কলম, যেটা আমরা লিখি, লেখার উপকরণ, ঠিক আছে। কিন্তু আমি কলম লিখি, বাক্যটা কেমন যদি সেম মনে হচ্ছে না। একটু এটাকে যদি আমি নতুন একটা বাক্য তৈরি করি, দেখেন যদি নতুন বাক্যটা তৈরি হয়, যেমন আমি যদি বলি আমি কলমে লিখি, এবার বাক্যটা পরিপূর্ণ মনে হচ্ছে। কলমে লিখি মানে কলমের দ্বারা লিখি, কিন্তু আমি কলম লিখি, বাক্যটার ভিতরে একটু মনে হচ্ছে যে অর্থের কম্বিনেশন নাই। কিন্তু এই কলম বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি কী বুঝি, সেটা কথা হচ্ছে, মূল কথা হচ্ছে আমার, যে আমি কলম লিখি। কলম মানে কলম দিয়ে লিখি, এটাও ধরা যেতে পারে, কিন্তু বাক্যটার অর্থ মিলে না। কিন্তু আমি কলমে লিখি, এইবার দেখেন বাক্যটা এখানে পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, আমি কলমে লিখি। এখন আমাকে বলেন এই কলম শব্দটা গঠিত হয়েছে কিভাবে? কলম শব্দটাকে যদি ভাঙি তাহলে হবে কলম, দেখেন সবাই, যে ওইটাকে যদি আমরা গঠন করি, কলম শব্দটা কীভাবে গঠিত হয়েছে? কলম এর সাথে এক্সট্রা যে এই বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এটা যুক্ত হয়ে, এই যে কলমের সাথে যুক্ত হয়ে এখানে একটা নতুন শব্দ আমরা পাইলাম, কলমে। তা কলম আর কলমে কথাটার ভিতরে পার্থক্য আছে। যেটাই কলম, কলমে মানে তো ওটাই বোঝাচ্ছে নতুন। আমরা কিন্তু এটা নতুন শব্দ পাইলাম না, জাস্ট নতুন মূল শব্দের অর্থ প্রকাশে সাহায্য করলো। কে সাহায্য করলো? এই যে বর্ণ সমষ্টি, এইখানে মূল শব্দ গঠন করলো কলম, কলমের সাথে বসে এই মূল শব্দের অর্থের পরিবর্তন করতে পারে নাই, অর্থের পরিবর্তন করতে পারে নাই। অর্থের পরিবর্তন না করতে পারলে ওইটাকে আমরা বলবো, তাহলে এই জিনিসটা যেটা শব্দের পরেই বসেছে, আমরা জানি বিভক্তি শব্দের পরে বসে, বসে এখানে একটা
নতুন শব্দের মতো তৈরি করছে, কিন্তু নতুন শব্দ তৈরি করতে পারে নাই, অর্থ প্রকাশে সাহায্য করছে। মূল শব্দের অর্থ পরিবর্তন করতে পারেনি বলেই এটার নাম বিভক্তি। কিন্তু খেয়াল করেন, যদি আমি বলি আমি কলম খাই, কথাটা কেমন লাগে? বাক্যটা শুনলে আপনার মনে হচ্ছে আমি কলম খাই, মানুষ তো কলম খাই না। কিন্তু আসলে বাক্যটা এমন যদি হয়, একটা নতুন শব্দ যদি আমি আবার তৈরি করি, খেয়াল করেন যে আমি বললাম আমি কলমি খাই, আমি কলমি খাই। এবার আপনারা একটু খেয়াল করেন, মনোযোগ দেন। আমি কলমি খাই, কলমি খাই, আমি কলমি খাই, আগে ছিল কলম, এখন এইখানে তৈরি হলো কলমি। তাহলে এই শব্দটা যে গঠিত হলো, তাহলে কলম এর সাথে এক্সট্রা একটা বর্ণ আমি এখানে যোগ করেছি, সেখানে হচ্ছে ই। এখানেও মূল শব্দ ছিল কলম, এখানেও মূল শব্দ কলম, তাহলে এখানে এক্সট্রা শব্দটা শব্দের পরে বসেছে। আমরা জানি প্রত্যয় শব্দের পরে বসে, বিভক্তি বসে, কিন্তু দুটোর ভিতরে পার্থক্য কি? এই যে এইখানে মূল শব্দের সাথে ই বসে এই কলমের অর্থটা চেঞ্জ করে দিয়ে নতুন একটা শব্দ আমরা পাইলাম কলমি। কলমি একটি শাকের নাম, কিন্তু কলম কিন্তু শাক না, কলম মানে কলম। কিন্তু এবার দেখেন তো মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটালো কি? এই ই, আগে ছিল কলম হয়ে গেল কলমি, অর্থটা চেঞ্জ হয়ে গেল। অর্থ যখন চেঞ্জ করে তখন এই জিনিসটাকে আমরা বিভক্তি না বলে বলি প্রত্যয়, এটার নামই প্রত্যয়। মোট কথা, যখন শব্দের পরে বসে বর্ণ বা বর্ণসমষ্টি মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় দেয়, তখন তাকে আমরা বলবো প্রত্যয়। আর যদি মূল শব্দের অর্থের পরিবর্তন না করতে পারে, তাহলে সেটা কি হবে? বিভক্তি। এখন আপনি বলবেন তাহলে উপসর্গ কী জিনিস? উপসর্গ কী জিনিস দেখেন, যদি আমরা সেম ওয়েতে বলি, যেমন এইখানে আমরা একটা শব্দ লিখি, যেমন খেয়াল করেন আমি লিখলাম ধান। ধান কি? ধান একটা মূল শব্দ, ধান শব্দ থেকে শস্য ক্ষেত্র, যেটা আমরা খাই। কিন্তু ধানের আগে যদি একটা নতুন শব্দ আমি বসাই দিই, আমরা জানি উপসর্গ শব্দের আগে বসে, যদি আগে একটা শব্দ বসাই দিই, যে পরি বা পরি যদি লাগাই দিই, খেয়াল করেন যদি পরি লাগাই দিই পরি, তাহলে এখানে একটা নতুন শব্দ আমরা পাবো। কি পাবো? পরিধান। পরিধান নতুন শব্দ পাবো আমরা, পরিধান। আগে ছিল ধান, এইবার মূল শব্দ টোটালি চেঞ্জ হয়ে গেল। ধান বলতে আমরা একটা শস্য ক্ষেত্রে বুঝেছিলাম, কিন্তু এখানে যখন পরি কথাটা বসায় দিলাম, দেওয়ার পরে নতুন অর্থবোধক শব্দ পেলাম। পরিধান মানে কি? যে ধান গায়ে পরা হয় ওইটা? আসলে না, পরিধান মানে যেটা আমরা গায়ে পরি, তাহলে আগে ছিল ধান, কিন্তু ধানের অর্থটাকে চেঞ্জ করে ফেললো কে? পরি। এই যে মূল শব্দের আগে বসে এখানে একটা নতুন শব্দ পাইলাম, যার অর্থটাই ওই ধানের অর্থটাই চেঞ্জ করে ফেললো। তাহলে এই অর্থ চেঞ্জ করলো কে? পরি। এই পরিটা হচ্ছে উপসর্গ, এটা উপসর্গ। তাহলে মোট কথা আসতেছে আমরা কি? বিভক্তি প্রত্যয়, বিভক্তি ভার্সেস প্রত্যয় ভার্সেস উপসর্গ। তাহলে বিভক্তি প্রত্যয়ের মধ্যে বেশি পার্থক্য আছে। বিভক্তি কি করে? ওই যে মূল শব্দের পরে বসে মূল বসার পরেও মূল শব্দের অর্থের পরিবর্তন করতে পারে না, এই জন্য প্রত্যয় উপসর্গের শব্দ গঠন ক্ষমতা নেই। কিন্তু প্রত্যয়েরও সেম কাহিনী, যেটা শব্দের পরে বসে মূল শব্দের অর্থের পরিবর্তন করে ফেলে। মূল শব্দের অর্থ পরিবর্তন করলে সেটা কি প্রত্যয়। কিন্তু উপসর্গ সেও নতুন শব্দ গঠন করে, কিন্তু সে এবার মূল শব্দের আগে বসে কি করে? নতুন শব্দ তৈরি করে ফেলে, ওর নাম উপসর্গ। তাহলে তিনটা জিনিস আমরা মনে হয় খুব ইজিলি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবে।